প্রশ্ন, বাংলাদেশে 92% মুসলমান, তবুও ইসলামী সংবিধান নেই কেন? উত্তর: 1. 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন সংবিধানে 4টি মূলনীতি ছিল: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। ফলে শুরু থেকেই ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়নি। রাজনৈতিক নেতাদের অভাব ও দ্বিমুখিতা। অনেক নেতা মুসলিম হয়েও ইসলামী আইনের পক্ষে দৃঢ় অবস্থান নেননি। তারা ভোটের জন্য ইসলাম ব্যবহার করলেও বাস্তবে ইসলামী শাসন চালু করতে আগ্রহী হননি বা সাহস দেখাননি। 3. বৈদেশিক চাপ ও প্রভাব। আন্তর্জাতিকভাবে বাংলাদেশ বহু দাতা গোষ্ঠী ও পশ্চিমা প্রভাবিত দেশগুলোর উপর নির্ভরশীল। তারা ইসলামী আইন বা শরিয়া ভিত্তিক শাসন পছন্দ করে না এবং ইসলামী আইন চালু হলে পশ্চিমাদের স্বার্থে আঘাত লাগবে, তাই ইসলামকে তারা আটকে রাখে। 4. শিক্ষা ও মিডিয়া ব্যবস্থার ইসলাম বিমুখিতা। বর্তমান শিক্ষা ও গণমাধ্যমে ইসলামী মূল্যবোধ চর্চার বদলে সেকুলার বা পশ্চিমাদের ধ্যান ধারণা ঢুকিয়ে দেয়া হয়েছে। ফলে জনগণের মাঝেই ইসলামী শাসন সম্পর্কে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দেয়া হচ্ছে। ইসলামকে বিভক্ত করে রাখা হয়েছে। বিভিন্ন মাযহাব, সংগঠন, দল, মত ও উপদলে মুসলমানদের বিভক্ত রাখা হয়েছে, যাতে তারা এক হয়ে কঠিন শক্ত ইসলামী শাসনের দাবি তুলতে না পারে। সমাধান: সংখ্যায় মুসলমান বেশি হলেই হবে না, প্রয়োজন ঈমান, তাকওয়া ও ঐক্যের। ইসলাম শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়েরও। আসুন সবাই ইসলামী শাসনের দাবিতে সচেতন হই ও আল্লাহর বিধানই আমাদের মুক্তির একমাত্র পথ।